ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোম। তো সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ আমরা সরোজিনী নাইডুর লেখা একটি কবিতা দ্য ব্যাঙ্গেল সেলার নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো সরোজিনী নাইডু রচিত দ্য ব্যাঙ্গেল সেলার এই কবিতাটি একটি মর্মস্পর্শী কবিতা, যেখানে চুড়ি বিক্রেতা ও ভারতীয় সংস্কৃতি সম্পন্ন মহিলাদের অনুভূতির কথা তুলে ধরা হয়েছে। রং বেরঙের চুড়িগুলি কেবল ভারতীয় মহিলাদের জীবনের সৌন্দর্য ও মাধুর্যকেই তুলে ধরে না, তা তাদের জীবনের সাংস্কৃতিক গুরুত্বকেও বিশেষভাবে মহিমান্বিত করে। অবিবাহিত কন্যা থেকে বিবাহিত মহিলাদের এই চুড়িগুলি আনন্দিত ও গর্বিত করে। তো কবিতার শুরুতেই দেখা যায় যে চুড়ি বিক্রেতারা তাদের উজ্জ্বল চুড়িগুলিকে নিয়ে, অর্থাৎ চুড়ির পসরা নিয়ে মন্দিরের মেলায় যান। তখন তাদের মধ্যে এক অদ্ভুত অনুভূতি কাজ করে। চুড়ি বিক্রেতাদের কাছে এগুলি শুধুই বিক্রির পণ্য নয়, তা তাদের কাছে এক ঝলমলে ভার। আর যে সকল নারীরা এই চুড়িগুলি ক্রয় করেন, তা তাদের কাছে উজ্জ্বল জীবনের এক দীপ্তিময় প্রতীক। অবিবাহিত কন্যা থেকে মাতৃত্ব পর্যন্ত চুড়ি ভারতীয় মহিলাদের জীবনে এক অপরিহার্য অংশ, এবং এই যে রং বেরঙের চুড়িগুলি জীবনের বিভিন্ন পর্যায়কে কিন্তু নির্দেশ করে। তো এবার আসা যাক কবিতায়। ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বিয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। তো চুড়ি বিক্রেতারা বলছেন, কি বলছেন? ব্যাঙ্গেল সেলার্স আর উই, আমরা হলাম সেই চুড়ি বিক্রেতা, হু বিয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, যারা তাদের উজ্জ্বল ঝকঝকে চুড়ির পসরা নিয়ে, অর্থাৎ শাইনিং লোডস যেটাকে বলা হচ্ছে, পসরা নিয়ে কোথায় চলেছেন? টু দ্য টেম্পল ফেয়ার, মন্দিরের মেলার দিকে তারা চলেছেন বা যাচ্ছেন। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। তো ক্রেতাদের ডাক দিয়ে তারা যেন জিজ্ঞাসা করছেন, হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট, কে বা কারা এই উজ্জ্বল, সূক্ষ্ম উজ্জ্বল, অর্থাৎ ডেলিকেট কথার অর্থ হচ্ছে সূক্ষ্ম, আর ব্রাইট কথার অর্থ হচ্ছে উজ্জ্বল, কে বা কারা এই সূক্ষ্ম উজ্জ্বল রেনবো টিন্টেড, অর্থাৎ রামধনু রঙে রঞ্জিত আলোর বৃত্তগুলিকে কিনবে। তো এখানে চুড়িগুলিকে রামধনু রঙের বৃত্তের সঙ্গে তুলনা করা হয়েছে, সেই কারণে লেখা হয়েছে রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। চলে যাব নেক্সট লাইনগুলির দিকে। লাস্টারাস টোকেনস অফ রেডিয়েন্ট লাইভস। পরবর্তী লাইনে কবি বলছেন লাস্টারাস টোকেনস অফ রেডিয়েন্ট লাইভস, এই চুড়িগুলি লাস্যময় জীবনের বা আনন্দময় জীবনের উজ্জ্বল প্রতীক। লাস্টারাস টোকেনস মিট এখানে প্রতীক, অফ রেডিয়েন্ট লাইভস অর্থাৎ উজ্জ্বল জীবনের, ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। যে চুড়িগুলি আর কি তৈরি করা হয়েছে? হ্যাপি ডটার্স, সুখী কন্যা, এবং হ্যাপি ওয়াইফস অর্থাৎ সুখী গৃহবধূদের জন্য। সাম আর মিট ফর এ মেডেন্স রিস্ট, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। সাম আর, এই চুড়িগুলির মধ্যে কিছু চুড়ি আছে অল্প বয়সী বা অবিবাহিত মেয়েদের হাতের কবজির জন্য একদম উপযুক্ত আর কি। মেডেন্স অর্থাৎ যাদের এখনও পর্যন্ত বিয়ে হয়নি, রিস্ট কথার অর্থ হচ্ছে কবজি। তো কিছু চুড়ির মধ্যে অল্প বয়সী অবিবাহিত মেয়েদের হাতের কবজির জন্য সেগুলি একদম উপযুক্ত। সেগুলো কীরকম? সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন্স মিস্ট, এগুলি পাহাড়ি কুয়াশার মতো রূপালি এবং নীল রঙের, অর্থাৎ যা কিসের প্রতীক? যা তাদের যৌবনের সতেজতা ও পবিত্রতাকে বোঝায় বা সেটার প্রতীক। সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম অন দ্য ট্রাঙ্কুইল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম। সামার ফ্লাস্ট, আবার কিছু চুড়ি সামার ফ্লাস্ট লাইক বার্ডস দ্যাট ড্রিম, অর্থাৎ কিছু চুড়ির রং ফোটার অপেক্ষায় থাকা কুঁড়ির মতো, বার্ড কথার অর্থ হচ্ছে ফুলের কুঁড়ির মতো, ফ্লাস্ট অর্থাৎ লাল বা গোলাপি রঙের। যে কুঁড়িগুলি কি করে না, অন দ্য ট্রাঙ্কুইল ব্রো, যে কুঁড়িগুলি শান্ত নদীর ধারে
স্বপ্নে বিভোর। ওই যে ড্রিম অন দ্য ট্রাঙ্কুইল ব্রো কথা বলা হয়েছে অফ এ উডল্যান্ড স্ট্রিম, স্বপ্নে বিভোর। তো বনানীর আর কি নদীর ধারে, যে কুড়িগুলো শান্ত নদীর ধারে স্বপ্নে বিভোর। তো এটা কিসের প্রতীক বা কবি এখানে কী নির্দেশনা দিয়েছেন এটার দ্বারা? এটি তরুণীদের বিয়ের স্বপ্ন এবং আবেগকে কিন্তু নির্দেশ করা হয়েছে। পরবর্তী লাইনে, সাম আর আগলো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন লিভস। Some are aglow with the bloom that cleaves to the limpid glory of newborn leaves. কিছু চুড়ি উজ্জ্বল সবুজ রঙের, কিছু চুড়ি উজ্জ্বল সবুজ রঙের, যা সদ্যজাত পাতা আর কি, মানে যে পাতাগুলি আর কি গজালে যেরকম রং, স্বচ্ছ সতেজতার সৌন্দর্যের মধ্য দিয়ে দীপ্তি ছড়ায়। এটি জীবনের বসন্তকাল বা যৌবনের প্রতীক। সামার অ্যাগ্লো উইথ ব্লুম দ্যাট ক্লিভস টু দ্য লিম্পিড গ্লোরি অফ এ নিউবর্ন লিভস। তো কী হলো এটা? কিছু চুড়ি আর কি উজ্জ্বল সবুজ রঙের, এইমাত্র বা সবেমাত্র জন্মানো পাতাগুলির রঙের সঙ্গে তুলনা করা হয়েছে, যেগুলি স্বচ্ছ সতেজ সৌন্দর্যের মতো সেগুলি দীপ্তি ছড়ায় আর কি। নেক্সট লাইন, সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন মিট ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন। সামার লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, কিছু চুড়ি সূর্যালোকিত শস্য ক্ষেতের মতো, অর্থাৎ সূর্যের প্রথম আভা যখন শস্য ক্ষেতে এসে পড়ে তখন যে আর কি রঙটা ধারণ করে সেরকম আর কি সানলিট কর্নের মতো লাগে কিছু চুড়ি কালার আর কি। মিট ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন, যা বিয়ের দিন সকালে কনের হাতে পরানোর জন্য উপযুক্ত। অর্থাৎ ব্রাইড কথার অর্থ হচ্ছে বিয়ের কোণে, আর ব্রাইডাল অর্থাৎ বিবাহ সম্পর্কিত। মর্ন মিন্স এখানে মর্নিংয়ের কথা বলা হয়েছে। সামার লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারিজ লাইফ, আবার কিছু চুড়ির রং বিয়ের আগুনের শিখার মতো টকটকে লাল, অর্থাৎ বিয়ের সময় যে হোমাগ্নি করা হয় সেই অগ্নি শিখার মতো টকটকে লাল। অর রিচ উইথ দ্য হিউ অফ আর হার্টস ডিজায়ার, অথবা বিয়ের কোণের গভীরতম ইচ্ছার রঙের মতো কিন্তু গাঢ়। চলে যাব পরবর্তী লাইনগুলির দিকে। টিঙ্কলিং লুমিনাস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার, টিঙ্কলিং luminous, tender and clear, like her bridal laughter and bridal tear. টুংটাং শব্দকারী, টিঙ্কলিং কথা হচ্ছে টিংটুং বা টুংটাং শব্দ করা। তো টুংটাং শব্দকারী, ঝলমলে, লুমিনাস কথার অর্থ হচ্ছে এখানে আলোকিত বা ঝলমলে, টেন্ডার কোমল, অ্যান্ড ক্লিয়ার অর্থাৎ নির্মল, ঠিক যেন বিয়ের কোণের হাসি আর অশ্রুর মতো। লাইক দ্য ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, ঠিক যেন বিয়ের কোণের হাসি আর অশ্রুর মতো। তো এই চুড়িগুলি খুব উজ্জ্বল, কোমল এবং স্বচ্ছ, যা কনের আনন্দের হাসির মতো স্নিগ্ধ। পাশাপাশি কি হয়, বিয়ের পর নতুন জীবনের শুরুতে যখন তার চোখে জল আসে তখন তার সেই কান্নার মতো এগুলি স্পষ্ট ও পবিত্র, অর্থাৎ চুড়ির রঙগুলি। সামার পার্পল অ্যান্ড গোল্ড ফ্লিকেড গ্রে ফর সি হু হ্যাজ জার্নি থ্রু লাইফ মিডওয়ে। কিছু চুড়ির রং বেগুনি এবং সোনালি ছাপযুক্ত ধূসর রঙের। সামার পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে, অর্থাৎ সোনালি ছাপমুক্ত ধূসর রঙের। ফর সি হু হ্যাজ জার্নি থ্রু লাইফ মিডওয়ে, এই চুড়িগুলি সেই নারীদের জন্য উপযুক্ত আর কি যারা তাদের জীবনের মাঝপথ অতিক্রম করেছেন। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিজড, হুজ লাভ has blessed and curdled fair sons on her faithful breast, যার হাত আর কি লালন পালন করেছে, যার ভালোবাসা কেবলই আশীর্বাদ বর্ষণ করেছে, আর তার বিশ্বস্ত বুকে সন্তানকে লালন পালন করেছে। and serves her household in faithful pride, এবং গর্বের সঙ্গে সে পরিবারের সেবা করে। অ্যান্ড ওয়ার্শিপ দ্য গডস অ্যাট হার হাজব্যান্ড সাইড, এবং আর কি করে, সে তার স্বামীর সঙ্গে ভগবানের পূজা করে। তো এই ছিল আজকে আমাদের কবিতার বিষয়বস্তু।
আলোচনাটি যদি তোমাদের কাছে ইফেক্টিভ বলে মনে হয় তো ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও, আর পারলে হাইপ করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই অনেক অনেক ধন্যবাদ।